অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাগিবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। তো কত অসভ্য হলে তবে না এরকম হয়। একটা অসভ্য লোক, অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা মাস্তান অশিক্ষিত অপদার্থ চোর জোচ্চোর মালখোর গাঁজাখোর সব বাগিবাজ ও সব অমিত শাহ। শুনলেন, এটা নাকি একজন সাংসদের ভাষা। মাননীয় ফাননীয় বলা তো প্রয়োজনই নিষ্প্রয়োজন। এটা নাকি এক সাংসদের ভাষা, আর এই সাংসদকেই নাকি পশ্চিমবঙ্গের মানুষ বারবার সাংসদে পাঠাচ্ছেন নির্বাচিত করে। কিভাবে নির্বাচিত হচ্ছেন এটা সেটা আমরা বুঝতে পেরেছি। এসআইআরে ভুল তালিকার মধ্যে দিয়ে কিভাবে নির্বাচিত হচ্ছেন এরা বুঝতে পেরেছি। এবারে ভালো করে বুঝতে পারলাম যে এত ডানা ঝাপটাচ্ছেন এরা এসআইআর এর নাম বাদ যাওয়ার পরেই। বাংলাদেশি ভোটারদের ভোটে জিতে আসা এই সমস্ত নেতৃত্বরা ডানা ঝাপটাতে শুরু করেছেন। মুখের ভাষাটা দেখলেন? এর আগে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কাউকে, দেশের প্রধানমন্ত্রী কাউকে ছাড়ে না।